মাত্র 2 কাপ ময়দা দিয়ে এতগুলো একদম পুরে ভরা মজার নাস্তা আমি বানিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। ভিতরটা একদম পুরে ভরা আর একদম মুচমুচে, খেতে অসাধারণ ছিল। তো তার জন্য লাগছে আমাদের 2 কাপ ময়দা। তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো। তো 2 কাপ ময়দা নিয়ে আমি স্বাদ মতো নুন এখানে দিয়ে দিলাম। দিয়ে দেব একটু সাদা তেল, ওই 1 চামচ মতো। তারপর বেশ ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো আমি তৈরি করে নেব। এখানে রুটি পরোটার থেকে একটু শক্ত ডো আমাদের রেডি করে নিতে হবে। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন ইউনিক রেসিপি পাওয়ার জন্য। তো তারপর আমি এটা রেস্টে রেখেছিলাম 10 মিনিট মতো। 10 মিনিট পর ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো আমি আবারও একটু মথে নিচ্ছি। তারপর আমার পরিমাণ মতো আমি এইভাবে লেচি কেটে নিচ্ছি। রুটি বেলার মতো আমি এখানে লেচি কেটে নেব। তো সমস্তটা কেটে নেওয়ার পর এরকম হাতের সাহায্যে একটু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। তো সমস্তটা আমি এরকম গোল গোল করে পাকিয়ে রেডি করে নিয়েছি। তারপর সবগুলো তুলে রেখে একটা আমি একটু বেলে নেব। আর কিভাবে বেলে নিচ্ছি তোমরা ভিডিও স্ক্রিনে দেখলেই বুঝতে পারবে। আমি একদম লম্বা মতো করে বেলে নেব, আর তার আগে একটু ময়দা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। তো আমি একটু লম্বা মতো করে বেলে নিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এরকম স্ন্যাক্স রেসিপি কিন্তু আমার পেজে অনেক আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এরকম আমি একটু লম্বা করেই বেলে নিয়েছি। খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এইবার আমি আগে থেকেই পুর রেডি করে রেখেছিলাম, তো সেই পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই পুরের ক্লিপটা আমি ভিডিওতে অ্যাড করতেই ভুলে গেছি, তো আবারও অন্য কোনো একটা ভিডিওতে আমি অ্যাড করে দেব। তো একদম সিম্পল সাদামাটাই পুরটা আমি রেডি করে নিয়েছিলাম অল্প একটু চিকেন দিয়ে আর ভেজিটেবল দিয়ে। তো তারপর দেখতেই পাচ্ছ আমি এখানে পরিমাণ মতো মানে যতটার প্রয়োজন আমি পুর দিয়ে দিয়েছি। তারপর অপর সাইডটা উল্টিয়ে এইভাবে একটু সিল করে দিচ্ছি। তোমরা ভিডিওতে দেখা অনুযায়ী এইভাবে সিল করে নেবে। আর উপর থেকে একটু আমি পানি দিয়ে দিচ্ছি, যাতে করে খুব ভালোভাবে আটকিয়ে যায় বা সেট হয়ে যায়, ভাজার সময় কিন্তু যাতে না খুলে যায়। তো অপর সাইডটাও আমি এইভাবে একটু সিল করে দিচ্ছি। তোমরা আমার এই ভিডিওতে দেখানো অনুযায়ী তৈরি করে নেবে। তো আমি খুব সুন্দরভাবে এটা সিল করে নিয়েছি। আর এরকম নিত্য নতুন রেসিপি আমার পেজে সবসময় আমি আপলোড করি। তোমরা অবশ্যই পেজ ফলো করে আমার পাশেই থাকবে, তাহলে এরকম নিত্য নতুন ইউনিক রেসিপি তোমরা রোজ দেখতে পাবে। তো তারপর এরকমভাবে তোমরা দেখতেই পারলে আমি কিভাবে সিল করে নিয়েছি। এইবার রোলের মতো করে একটু পাকিয়ে নেব। এই যে আমি কিভাবে করে নিচ্ছি তোমরা বারবার বলছি দেখে নিও। তো এরকম রোলের মতো করে আমি পাকিয়ে নিচ্ছি। ভীষণই সহজ আর একদম সহজ পদ্ধতিতেই আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইবার ভালো করে আমি পেঁচিয়ে নেওয়ার পর উপর থেকে আলতোভাবে একটু চাপ দেব। আর এই সাইডটা যাতে করে ভাজার সময় খুলে না যায় একটু পানি দিয়ে আমি সিল করে দিচ্ছি। তো এরকম হাতের মধ্যে নিয়ে আলতোভাবে একটু চাপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা শেপ চলে এসেছে। তো একে একে আমি সমস্তটাই রেডি করে নিয়েছি এইভাবে। এই যে খুব সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি। তো এইবার আমি একদম ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই, এরকম অল্প একটু তেল দিয়েছি। আর তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি গ্যাসটা একদম মিডিয়াম করে দিয়েছি। তারপর স্ন্যাক্সগুলো দিয়ে উপর থেকে গরম তেল কিন্তু আমি এইভাবে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। তারপর কয়েক সেকেন্ড পর পর এরকম কিন্তু আমি উল্টিয়ে দেব। তো একদম মিডিয়াম আছে, কয়েক সেকেন্ড পর পর এরকম উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি ভেজে নেব। অবশ্যই এটা সময় নিয়ে ভাজতে হবে। যদি তুমি কিন্তু হাই হিটে যদি ভেজে নাও তাহলে সুন্দর কালার চলে আসবে, কিন্তু মুচমুচে ব্যাপারটা আসবে না। আর যদি এরকম মিডিয়াম আছে উল্টিয়ে পাল্টিয়ে যদি সময় নিয়ে ভেজে নাও তাহলে বেশ মুচমুচে ব্যাপারটা চলে আসবে। তো এরকম আমি সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমার পছন্দ মতো কালার করে আমি ভেজে নিয়েছি। এইবার আমি এগুলো তুলে নেব। তো দেখতেই পারলে কত চটজলদি সহজ এবং ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি। বাচ্চারা তো সবজি খেতে চায় না, তো এর ভিতরে কিন্তু সবজিতে ঠাসা। তো এরকম সবজির পুরে ভরা এরকম স্ন্যাক্স যদি বাচ্চাদের করে দেওয়া যায়, সবজি খাওয়া হলো আবার স্ন্যাক্স খাওয়া হলো, পেটটাও ভরা থাকলো।
তো বাড়িতে কিন্তু সন্ধ্যাবেলা চায়ের আড্ডা অথবা বিকালের স্ন্যাক্স হিসাবে কিন্তু দারুণ জমে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি একটু ভেঙে দেখিয়ে দিলাম যে কতটা মুচমুচে হয়েছে, আর ভীষণই গরম, আমি যে ভেঙে দেখাবো দেখাতেই পারছি না। ভিতরটা দেখো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো আমি তোমাদের ভিতরের পুরটা কতটা সুন্দর হয়েছে আমি একটু দেখাই। আমি বারবার রেখে রেখে দিচ্ছি এই কারণে যে প্রচুর গরম, আমি একদমই হাত দিতে পারছি না। তো ভাঙাটা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা মুচমুচে ব্যাপারটা এসেছে। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটু কমেন্টে জানিও কেমন হলো, আর অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবে, আর ট্রাই করার পর কেমন হলো কমেন্টে জানিও। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে। আর কমেন্টে জানিও কেমন হলো। আল্লাহ হাফেজ।